হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কবিতা সাম্যবাদী। দেখে নাও এখানে প্রাথমিক কবি পরিচিতি অংশটি। সাম্যবাদী কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম। জন্ম মৃত্যু সাল আমি এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও সবাই। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামেই সমধিক পরিচিত ছিলেন। ম্যাট্রিক পরীক্ষার নির্বাচনী পরীক্ষা দেওয়ার পরেই তিনি ব্রিটিশ সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন। ১৩২৮ বঙ্গাব্দে মুসলিম ভারত নামক পত্রিকার কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় তাঁর বিখ্যাত বিদ্রোহী নামক কবিতাটি। কাজী নজরুলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, বিষের বাঁশি, এরকম অনেকগুলি কাব্যগ্রন্থ। এবার চলে এসো আমাদের পাঠ্য সাম্যবাদী কবিতাটা। তোমাদের সুবিধের জন্য সাম্যবাদী বইটির প্রচ্ছদের ছবি আমি এখানে তুলে ধরেছি। এবারে দেখে নাও সাম্যবাদী কবিতার প্রাথমিক আলোচনায় আমরা কি কি দেখে নিতে পারি। কবিতাটি প্রথমে ১৯২৫ খ্রিস্টাব্দে লাঙল নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি সাম্যবাদী কাব্যগ্রন্থে স্থান পায়। সুতরাং তোমার কাছে যদি মূল গ্রন্থের নাম চাওয়া হয়, সেটা হবে সাম্যবাদী কাব্যগ্রন্থ। এবার যখন আমরা কবিতাটা পড়তে শুরু করব, অনেক জাতি, অনেক উপজাতি গোষ্ঠী, অনেক ধর্মগ্রন্থ, এদের কথা আমরা পাবো। যখন যেটা আমরা পাবো তখন সেই বিষয়ে আমরা ছোট ছোট শব্দার্থ বলো বা টিকা বলো, তখন সেগুলো আমরা দেখে নেব। আপাতত তাহলে আমরা কবিতাটা শুরু করছি। সাম্যবাদী। সাম্যবাদী কথাটির অর্থই হলো যারা সাম্যবাদ অর্থাৎ ইকুয়ালিটিতে বিশ্বাস করেন, অর্থাৎ সব মানুষ সমান, কেউ ছোট কেউ বড় নয়, এই মতাদর্শে যারা বিশ্বাস করেন তাদেরকেই বলা হয় সাম্যবাদী। তাহলে কবিও এখানে একজন সাম্যবাদী, কারণ তিনি কি বলছেন? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারব্যাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়েই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি,
ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে কবি প্রথমেই কি বলছেন? কবি বলছেন আমি সাম্যের গান গাইছি, অর্থাৎ আমি সমানতার গান গাইছি। প্রথমেই একদম ছোট্ট করে যদি আমরা জিসটা বুঝে নিই, তাহলে আমরা কি দেখব? যে আলোচ্য কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন। সাম্যের ধারণা অর্থাৎ আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যে এক সমান, সেই সাম্যের ধারণাই একমাত্র পারে পৃথিবী থেকে সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিতে। ধর্মের ব্যবধান, জাতিগত ব্যবধান, বর্ণ বৈষম্য, এই সমস্ত কিছু মুছে ফেলবার জন্যই সাম্যের প্রয়োজন। ধর্মীয় শ্রেষ্ঠত্বের প্রশ্নে মানুষ বিভাজিত হয়। ধর্মগ্রন্থের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্ব খোঁজে, যে আমার ধর্ম শ্রেষ্ঠ, আর এক দল বলবে না আমার ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু মানুষ এইটা বোঝে না যে তারই মধ্যে রয়েছে সমস্ত জ্ঞান। মানুষের যে হৃদয়, সেটাই বিশ্ব দেবতার আসন, উপাসনা গৃহ। মানুষ তার মধ্যে যে শুদ্ধ সত্তা, সেই শুদ্ধ সত্তার সন্ধান পেলেই ঈশ্বরের সন্ধান পেতে পারে, সত্য স্বরূপকে খুঁজে নিতে পারে। হৃদয় যদি পবিত্র থাকে, হিংসা বিদ্বেষহীন থাকে, সেখানে যদি অন্যের জন্য সহমর্মিতা থাকে, তাহলেই তা হবে ঈশ্বরের প্রকৃত আবাসস্থল। তখন কিন্তু আর ঈশ্বরকে খোঁজবার জন্য কোনো মন্দিরে, মসজিদে, কাবাগৃহে যেতে হবে না। তার হৃদয়টাই হয়ে উঠবে সমস্ত মন্দির, মসজিদ, গির্জার থেকেও শ্রেষ্ঠ। তাহলে এই মূল কথাটার ওপর ভিত্তি করেই আমরা কবিতাটা আরেকবার শুরু করছি। কবি বলছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো। তাহলে কবি বলছেন যে তিনি সাম্যের গান গাইছেন, যে সাম্যের গান গাইছেন, এবং যে গানে কি হবে, সব ধর্মের মানুষ, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, সব ধর্মের মানুষ এক জায়গায় এসে যেখানে মিশে গেছে, সেই সাম্য বা সমানতার কথা কবি আজকে বলছেন। কারণ একমাত্র সাম্যই পারে পৃথিবী থেকে সমস্ত বাধা ব্যবধান দূর করে দিতে। সাম্যের আদর্শ যদি সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এক সূত্রে গাঁথা পড়বে। ধর্ম বা জাতিগত বিভাজন যতই উগ্র হবার চেষ্টা করুক না কেন, সাম্যই পারে একমাত্র সমস্ত মানুষকে একসঙ্গে বেঁধে রাখতে। এই যে দেখো পার্সি, আমি এখানে দিয়ে দিয়েছি। পার্সি কাদের বলা হয়? পার্সিরা প্রাথমিকভাবে পারস্য উপসাগরের হরমুজে বসতি স্থাপন করেছিল। এরা ভারতে আসে খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে। এই সম্প্রদায়ের মানুষেরা যে ধর্মে বিশ্বাস করে তাকে বলে জরথুস্ট্রবাদ। এরপরই কবি বলেছেন কাদের কথা? জৈনদের কথা। জৈন কারা? জৈন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর জিন এই ধর্ম প্রতিষ্ঠা করেন।
খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে ভারতের ধর্ম সংস্কার আন্দোলন যেটা হয়েছিল, সেখানে জৈন ধর্ম এক বিরাট ভূমিকা গ্রহণ করেছিল। এরপরই কবি বলেছেন ইহুদিদের কথা। কারা ইহুদি? ইহুদিরা হচ্ছে প্রধানত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী। এরা ইহুদি ধর্মের অনুসারী। সেমেটিক ধর্মগুলির মধ্যে সর্বাধিক প্রাচীন হলো এই ইহুদি ধর্ম, এবং এই ধর্ম একেশ্বরবাদে বিশ্বাস করে, অর্থাৎ ঈশ্বর এক ও অদ্বিতীয়। এরপরেই পরপর এসেছে কয়েকটি উপজাতি গোষ্ঠী, সাঁওতাল, ভিল, গারো। আমরাও পরপর দেখে নেব যে এরা কারা। সাঁওতালরা হলো পূর্ব ভারতের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। এই যাযাবর সম্প্রদায়টি ভারতে এসে ছোটনাগপুরের মালভূমি এলাকায় প্রায় 3000 থেকে 4000 বছর ধরে বসবাস করছে। তার আগে এরা উত্তর কম্বোডিয়ার চম্পা রাজ্যে বাস করত। সাঁওতালদের ভাষা হচ্ছে সাঁওতালি ভাষা, এবং তাদের যে লিপি অলচিকি, তার উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু। সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, এরা মূলত প্রকৃতির বিভিন্ন শক্তিকেই পূজা করে থাকে। এরপরে আসছে ভিল। দুরকম বানানি চলে, ভয় দীর্ঘই ল, ভয় রস্বই ল। সেজন্য তোমাদের সুবিধের জন্য আমি এখানে দুটো বানানি করে দিয়েছি। ভিলরা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী। এরা গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ত্রিপুরার পূর্ব প্রান্তে বাস করে। ভিল শব্দের অর্থই হচ্ছে ধনুক। তাহলে বুঝতেই পারছো যে এরা মূলত যোদ্ধা প্রকৃতির, লড়াকু উপজাতির এই মানুষগুলি। এরা তীরন্দাজিতে সুপটু, কারণ ভিল কথাটার মানে আমি এইমাত্রই বলে দিলাম, ধনুক। এবারে এসো গারো। গারো সম্প্রদায়ের মানুষ, এরা মূলত ভারতের মেঘালয় রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশের এক উপজাতি জনগোষ্ঠী। এরা নিজেদের কি বলে পরিচয় দেয়? পাহাড়ের মানুষ। এবারে কবি বলেছেন কনফুসিয়াস আর চারবাকের কথা। কনফুসিয়াস কে ছিলেন? বর্তমান চীনের শাংডং প্রদেশে কনফুসিয়াস জন্মগ্রহণ করেন 551 খ্রিস্টপূর্বাব্দে। তিনি ছিলেন একাধারে শিক্ষক, দার্শনিক এবং রাজনৈতিক তত্ত্বজ্ঞানী। তাঁর শিক্ষাদর্শ কি নামে পরিচিত? কনফুসিয়ানিজম। এবং এটার প্রধান বৈশিষ্ট্য কি? কনফুসিয়ানিজম ব্যক্তিগত এবং সামাজিক নৈতিকতার গুরুত্বের ওপরে জোর দেয়। অর্থাৎ ব্যক্তিগত ক্ষেত্রে তুমি যেরকম তোমার মূল্যবোধ, আদর্শ, নীতি সব কিছু বজায় রাখবে, তেমনি সমাজগত দিক থেকেও যেন সেগুলো বজায় থাকে, সেটাও দেখতে হবে। এবারে এসো চারবাকের কথায়। চারবাক একটি দার্শনিক চিন্তাধারা, যা ভারতে বিকশিত হয়েছিল 600 খ্রিস্টপূর্বাব্দে। খেয়াল করো, চারবাক মতবাদ বস্তুবাদের ওপর জোর দেয়, আর সেই কারণেই সমস্ত অলৌকিক দাবি, ধর্মীয় কর্তৃত্ব, ধর্মগ্রন্থ, যে কোনো রকম ধর্মীয় আচার ও ধর্মীয় ঐতিহ্যকে তা প্রত্যাখ্যান করে। অর্থাৎ যা আমি সামনে দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষ, সেটাই আমার কাছে একমাত্র সত্য। যা আমি সামনে দেখতে পাচ্ছি না, সেটার কোনো অস্তিত্বও আমার কাছে নেই। ঈশ্বর, তিনি কে? তিনি কোথায় থাকেন? তাকে কেমন দেখতে? আমি জানি না। সেই জন্যেই চারবাক দর্শন কোনো রকমেরই ধর্মীয় কর্তৃত্ব, হিন্দু বলো, ইসলাম বলো, খ্রিস্টান বলো, কোনো রকম ধর্মীয় কর্তৃত্ব, ধর্মগ্রন্থ, ধর্মীয় আচার কোনো কিছুকেই স্বীকার করে না, কেবল মানুষকে স্বীকার করে। কবি তাহলে এখানে যেটা বলতে চাইছেন, যে এই পর্যন্ত, এই যে বলো আরো, এই পর্যন্ত তিনি কি বলছেন? তিনি বলছেন যে কবি, তিনি একজন সাম্যবাদী মানুষ,
যিনি বিশ্বাস করেন মানুষ মাত্রেই এক ও অভিন্ন, প্রতিটি মানুষ যে কোনো জাতের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণেরই হোক না কেন, সেই সমস্ত মানুষ সমান। এবং এই যে সাম্যের ধারণা, এই সাম্যের ধারণা প্রতিষ্ঠিত হওয়া খুবই দরকার। কারণ একমাত্র এই সামগান, এই সাম্যবাদী যাবতীয় বাধা ব্যবধান দূর করে সমস্ত মানুষের মধ্যে এক মিলনের সেতু বন্ধন করতে পারে। পার্সি হোক, জৈন হোক, ইহুদি হোক, হোক সাঁওতাল বা ভিল বা গারো, বা কেউ হয়তো কনফুসিয়াসের আদর্শে বিশ্বাসী, কেউ বা চারবাক দর্শনের অনুসারী। যাই তুমি হও না কেন, আমরা যে যাই হই না কেন, আমাদের মধ্যে সমতা প্রতিষ্ঠিত করে সমস্ত বাধা ব্যবধান দূর করে দিয়ে সমানতা আনতে পারে একমাত্র এই সাম্যবাদ। কবি কি বলছেন? কবি বলছেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কেতাব মানে গ্রন্থ, তোমরা সবাই জানো। খেয়াল করবে কাজী নজরুলের কবিতায় আমরা যেরকম দেশি শব্দের ব্যবহার পাচ্ছি, তেমনি উর্দু, আরবি, ফার্সি বিভিন্ন শব্দের ব্যবহারে তার কবিতা কিন্তু বারবার সমৃদ্ধ হয়েছে। কবি কি বলছেন? কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। তাহলে কবি বলছেন তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, পার্সি হও, জৈন হও, সাঁওতাল হও, যা খুশি হও, তুমি যে কোনো ধর্মের ধর্মগ্রন্থ পড়ো। কারণ খেয়াল করো, এই যে কোরআন, পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, এগুলো সবই কিন্তু এক একটা ধর্মগ্রন্থেরই নাম। সুতরাং যে যে ধর্মগ্রন্থই পড়ে যাও না কেন, শখ মিটিয়ে পড়ো। কিন্তু কবির বক্তব্য এ সবই বৃথাশ্রম, পণ্ডশ্রম অর্থাৎ বৃথা পরিশ্রম। মগজে হানিছ শুল, কবি বলছেন কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল অর্থাৎ এই এত এত ধর্মগ্রন্থ কেন খামোখা পড়ছো? কেন এই পণ্ডশ্রম করছো? কেন তোমার মগজে তুমি শুল বা শলাকা বিদ্ধ করছো যে কোন ধর্ম শ্রেষ্ঠ সেটা বিচার করবার জন্য? দোকানে কেন এ দর কষাকষি? অর্থাৎ আজকে ধর্মের বাজারে সমস্ত ধর্ম বিকোতে বসেছে এবং সব ধর্মের দোকানেই বলতে ব্যস্ত যে আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ। কবি বলছেন কেন এই দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তাহলে এই জায়গাটুকু আমরা এবার একটু দেখে নেব। কবি কি বলছেন? কবি বলছেন ধর্ম ও জাতির পরিচয়ে আমাদের সমাজ বহুধা বিভক্ত। ধর্মের মাধ্যমে বিভাজিত হয়েছে মানুষ, তাদের ধর্মগ্রন্থ আলাদা আলাদা, সেখানে সবাই তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে আজকে প্রতিযোগিতায় নেমেছেন। দর কষাকষি চলছে যে কার ধর্ম কতটা শ্রেষ্ঠ। কিন্তু আসল কথা হচ্ছে কোনো ধর্মগ্রন্থই কিন্তু শেষ পর্যন্ত সমাজকে চূড়ান্ত ইতিবাচক লক্ষ্যে পৌঁছে দেয় না। বরং যতই এই উগ্র মৌলবাদী চিন্তাধারা আসবে, তার ফলে সমাজ কিন্তু আরো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ফলে এই সমস্ত ধর্মগ্রন্থ পড়া, কার ধর্ম কতটা শ্রেষ্ঠ সেই নিয়ে দর কষাকষি নেহাতি পণ্ডশ্রম মাত্র। বরং আমার চোখের সামনে যে আছে, যে মানুষ আছে, যে কাজ করছে, রাস্তা দিয়ে হাঁটছে, তার চলা ফেরা জীবন যাপনের মধ্যে দিয়ে যে ভীষণভাবে আমাদের কাছে বাস্তব, সেই আসলে মনুষ্যত্বের পতাকা বহন করে নিয়ে চলেছে। এই মনুষ্যত্বই, মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তার কাছে আর অন্য কোনো ধর্মই কাজে লাগে না।
এবারে তাহলে এসো আমরা ছোট্ট ছোট্ট করে দেখে নিই। কোরআন অর্থাৎ যেটা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ, বেদান্ত সেগুলো সব হিন্দুদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক তোমরা সবাই জানো পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ। এই ত্রিপিটক আবার তিন ভাগে বিভক্ত: সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। জেন দাবেস্তা কি? ইরানের প্রাচীন জরথুস্ট্রীয় যে ধর্ম, অর্থাৎ পারসিকদের যে ধর্মগ্রন্থ, তার নামই হচ্ছে জেন্দ আবেস্তা, যেটাকে এখানে ছন্দ মেলাবার জন্য কবি জেন্দাবেস্তা বলে দিয়েছেন। গ্রন্থ সাহেব কি? গ্রন্থ সাহেব শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এটি 1469 খ্রিস্টাব্দ থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন শিখ গুরুদের দ্বারা রচিত ও সংকলিত হয়েছিল। এটি একটি স্তোত্রের সংকলন এবং এর মূল বিষয় হলো ঈশ্বরের গুণকীর্তন। তাহলে এই যে এত এত সব ধর্মগ্রন্থ, হিন্দুদের আলাদা, পার্সিদের আলাদা, জৈনদের আলাদা, খ্রিস্টানদের আলাদা, মুসলিমদের আলাদা, এত এত ধর্মগ্রন্থ পড়ে আমাদের সমাজ ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে গেছে। ধর্ম ব্যবসায়ীরা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব। ধর্মের বাজারে দর কষাকষি চলছে, কিন্তু এ সমস্তই বৃথা শ্রম, পণ্ডশ্রম ছাড়া কিছুই নয়। কোন ধর্ম শ্রেষ্ঠ সেই চুলচেরা বিচার করতে গিয়ে আমরা আমাদের মাথায় শুল বা শলাকা জাতীয় অস্ত্র বিদ্ধ করে চলেছি। এতে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, কারণ পথেই তো ফুটে আছে তাজা ফুল। অর্থাৎ যে মানুষ আমাদের চোখের সামনে সর্বক্ষণ ঘোরাফেরা করছে, কাজ করছে, হাঁটাচলা করছে, দৈনন্দিন জীবনযাপন করছে, তারই মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান। কারণ মানব ধর্মের চেয়ে আর কোনো ধর্মই বড় হতে পারে না। কবি বলছেন, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই জায়গাটুকু আমরা এবার দেখে নেব। কবি কি বলছেন? কবি বলছেন মানব হৃদয়ের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান। মানব হৃদয়ই হচ্ছে সমস্ত ধর্মগ্রন্থ ও সব কালের সব জ্ঞানের আধার। ধর্মগ্রন্থ ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ধর্মগুরুও নয়, মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠ মন্দির, মানব দেবতার মন্দির। এই যে কবি বলছেন না, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, অর্থাৎ বিশ্ব দেবতার অধিষ্ঠান, বিশ্ব দেবতার মন্দির প্রতিষ্ঠিত রয়েছে মানুষের হৃদয়ে। তোমাকে কোনো ধর্মগ্রন্থ খুলে দেখতে হবে না, কোনো কেতাব খুলে দেখতে হবে না, শুধু নিজের শুদ্ধ হৃদয় মেলে ধরো, সেখানেই দেখবে সকল ধর্ম, সকল জ্ঞান মিলে মিশে একাকার হয়ে গেছে। বিশ্ব দেবতার অধিষ্ঠান তোমার এই শুদ্ধ হৃদয়, এই মহৎ প্রাণ। তাই অর্থহীন ধর্মশাস্ত্রের মধ্যে ঈশ্বরকে খুঁজে বের করা নিতান্তই মূর্খামি মাত্র। অন্তর্দীপ্ত মানুষই পেতে পারে তার মনের মধ্যে থাকা ঈশ্বরের সন্ধান। কবি বলেছেন এটাই চিরকালীন সত্য।
মানুষের প্রতি ভালোবাসা যার হৃদয়ে আছে, সেই হৃদয়ের কাছে এসে রাজার মুকুটও লুটিয়ে পড়ে। সমস্ত তীর্থক্ষেত্রের একতম শ্রেষ্ঠ তীর্থ হয়ে ওঠে সেই হৃদয়। পুণ্য সঞ্চয়ের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। যারা সাধক তারা এই হৃদয়ের মধ্যেই সত্য স্বরূপ ঈশ্বরের সন্ধান লাভ করতে পারেন। কবি কি বলছেন? কবি বলছেন, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। অর্থাৎ শতাব্দী প্রাচীন যে পুঁথি, জীর্ণ যে ধর্মগ্রন্থ, যেগুলো কঙ্কাল হয়ে গেছে, যেগুলোর এখন আর কোনো অর্থ বর্তমান নেই, সেই মৃত পুঁথির কঙ্কালে তুমি কিভাবে তোমার দেবতাকে, তোমার ঈশ্বরকে খুঁজে পাবে? একদিকে তুমি সেই পুঁথি কঙ্কালে ঈশ্বরকে খুঁজছো, অন্যদিকে তোমারই প্রসারিত হৃদয়ে বসে তিনি আড়ালে মনে মনে হাসছেন। অমৃত হিয়া, অর্থাৎ যে হৃদয় অমৃতের অধিষ্ঠান, সেই অমৃত হৃদয়েই শুদ্ধ ঈশ্বর বাস করেন। কবি বলছেন, আমি ঝুট বলিনি, ঝুট মানে মিথ্যে, আমি ঝুট বলিনি। যে হৃদয় এমন, কেমন হৃদয়? যে হৃদয় প্রশস্ত, যে হৃদয়ের মধ্যে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাগ কিচ্ছু নেই, যে হৃদয় মানুষকে ভালোবাসতে শেখায়, সেই প্রশস্ত হৃদয়, মানুষের প্রতি ভালোবাসা যে হৃদয়ে আছে, সেই হৃদয়ের কাছে এসে রাজার মুকুটও কিনা লুটিয়ে পড়ে। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন, মজিদ এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। আমরা দেখে নেব, যুগাবতার মানে যুগ আনেন যে ঈশ্বর বা মহাপুরুষ। বিশ্ব দেউল বোঝাই যাচ্ছে পৃথিবীর রূপ যে মন্দির, অর্থাৎ হৃদয়টাকেই, মানুষের শুদ্ধ যে হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো কলুষতা নেই, অপরের প্রতি কোনো রাগ বা বিদ্বেষ নেই, সেই প্রশস্ত হৃদয়ই হচ্ছে বিশ্ব দেবতার আরাধনা স্থল। এবারে যে তীর্থক্ষেত্রগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কয়েকটা যেগুলো খুব দরকারি, সেইগুলো নিয়েই আলোচনা করেছি আমি এখানে। যেমন নীলাচল, হিন্দুদের একটি ধর্মীয় মাহাত্ম্যপূর্ণ স্থান। এটি পবিত্র তীর্থ পুরীর সঙ্গে সম্পর্কিত। কথিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই নীলাচলে তাঁর জীবনের শেষ 12টি বছর দিব্যোন্মাদ অবস্থায় কাটিয়েছিলেন। জেরুজালেম, এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে জোধাইল পর্বতের নিম্ন মালভূমিতে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় শহর। এই শহরটি ইহুদিদের কাছে, মুসলমানদের কাছে এবং খ্রিস্টানদের কাছে খুবই মাহাত্ম্যপূর্ণ। এবার কবি কিসের কথা বলেছেন? মদিনার কথা বলেছেন। পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর। মক্কার পরে মদিনাই হলো মুসলমানদের কাছে দ্বিতীয় পবিত্র শহর। হজরত মোহাম্মদ হিজরতের পরে এই মদিনাতেই এসে বসবাস করতে শুরু করেছিলেন। এবারে এসো কাবা। কাবাটা কি? এটি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র স্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ। সৌদি আরবের মক্কায় অবস্থিত এই মসজিদটি আল হারামের কেন্দ্রে অবস্থিত একটি পাথরের তৈরি ভবন। ঈসা মুসাকে, ইসলাম ধর্ম অনুসারে ঈসা মুসা হলেন আল্লাহর একজন নবী ও রসুল, অর্থাৎ ঈশ্বরের দূত। কোরআনে তার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। আবার ইহুদি ঐতিহ্য বলছে তিনি ধর্মপ্রচারক
মোজেসের মতবাদ ও ইহুদি ধর্ম প্রচারের জন্য ঈশ্বর প্রেরিত দূত। যেটা কবি বলতে চাইছেন যে মানব হৃদয়, যে হৃদয় শুদ্ধ, যে হৃদয়ে কোনো হিংসা, কোনো বিদ্বেষ কিচ্ছু নেই, যে হৃদয় কেবল সাম গান গাইতে জানে, যে হৃদয় মানুষে মানুষে ভালোবাসার কথা বলতে জানে, সেই হৃদয়ই বিশ্ব দেবতার মন্দির। আমাকে ঈশ্বরকে খোঁজবার জন্য বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করে দেখতে হয় না যদি আমার হৃদয় পবিত্র থাকে, কারণ আমার হৃদয়ই হচ্ছে বিশ্ব দেবতার উপাসনা গৃহ, সেখানেই তিনি বসবাস করছেন। এবং যারা ঈশ্বরের সাধক, তারা এই মানব হৃদয়ের মধ্যেই সত্য স্বরূপ ঈশ্বরের সন্ধান পেয়েছেন। যেমন কবি এখানে ঈশামুষার কথা বলেছেন, যে ঈশামুষার মতো যারা সাধক, যারা ঈশ্বর প্রেরিত দূত, তাঁরাও কিন্তু বলে গেছেন যে মানুষের হৃদয়ই হচ্ছে ঈশ্বরের অধিষ্ঠান ভূমি, সেইখানে ঈশ্বর আছেন। তোমাকে আর কোথাও ছোটাছুটি করে ঈশ্বর সন্ধানে দৌড়ে বেড়াতে হবে না। কবি কি বলছেন? এই রণভূমে, তাহলে এইটা কোনটা? এই যে এইখানে এসে, এই যে তোমার হৃদয়, তাহলে এই জায়গাটা আমরাকে ধরে রাখবো। আমরা তোমার হৃদয়, তোমার হৃদয়টাই হচ্ছে এইখানে এসে, এই হৃদয়ই এইখানে বসে। তাহলে এই যে এইখান মানে হচ্ছে এই হৃদয়, এই মানব হৃদয়, যে হৃদয় সমস্ত মালিন্য মুক্ত, সমস্ত হিংসা মুক্ত, মানুষের প্রতি ভালোবাসায় যে হৃদয় পূর্ণ। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ এই যে রণভূমি, বাঁশির কিশোর বলতে স্পষ্টতই এখানে শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করা হয়েছে। এই লাইনটা যদি একদম আক্ষরিক অর্থে ধরো, তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের প্রতি ইঙ্গিত করে। অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে বসেও শ্রীকৃষ্ণ কিন্তু মহাগীতার বাণী রচনা করেছিলেন, যেখানে বলাই হয়েছে যে কর্মে মানুষের অধিকার, কর্মফলে তার কোনো অধিকার নেই। সেখানেও কিন্তু মানুষের প্রতি ভালোবাসার কথাই উচ্চারিত হয়েছে সেই রণভূমিতে দাঁড়িয়ে। এবারে তুমি যদি এটাকে বৃহত্তর পরিপ্রেক্ষিতে ধরো, তাহলে কি বোঝা যাবে? তাহলে এটাই বোঝা যাবে যে আমাদের এই হৃদয়টাই কিন্তু আমাদেরই কারণে হয়ে উঠতে পারে রণক্ষেত্র, আবার হয়ে উঠতে পারে শান্তির আবাসস্থল। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। একই কথা কবিও বলে গেছেন। অর্থাৎ আমাদের এই হৃদয় যদি সেটা মালিন্যমুক্ত হয়, বিষাদমুক্ত হয়, মানুষের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়, তাহলে সেই হৃদয় আর রণভূমি থাকতে পারে না। সেই হৃদয়ে কিন্তু মানবের জয়গান ঘোষিত হতে পারে, ভালোবাসার সুর ধ্বনিত হতে পারে বাঁশির সুরে সুরে। এবং এই হৃদয় ভূমিতেই কিন্তু যারা আল্লাহর নবী, যারা ঈশ্বর প্রেরিত দূত, তারা আল্লাহর জয়গান গাইতে পারেন। এই হৃদয়ের আহ্বান শুনেই শাক্য বংশজাত রাজপুত্র বুদ্ধদেব, তিনি রাজ্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মানুষের দুঃখ দূর করবার জন্যই। এবং এই যে হৃদয় গুহা,
কন্দর কথাটার মানে হচ্ছে গুহা। এই হৃদয় গুহাতে বসেই আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ তিনি কি করেছেন? কোরআনের সাম্যের বাণী সমগ্র জগতে পৌঁছে দিয়েছেন আল্লাহর আহ্বান শুনে। কেমন? এবং কবি সেটাই বলছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ সবটা মিলিয়ে কবি কি বলতে চাইছেন? যে হৃদয় হিংসা বিদ্বেষে পূর্ণ হলে মানুষ যুদ্ধ করতে নামে মানুষেরই বিরুদ্ধে, সেই হৃদয় যদি বিষাদমুক্ত হয় তাহলে সেখানেই দেবতার অধিষ্ঠান হতে পারে, সেখানেই বাঁশির সুরের মাধ্যমে ভালোবাসার সুরের অনুরণন ঘটে। গীতার মধ্যে দিয়ে জীবন দর্শনের খোঁজ পাওয়া যায়। মেষপালক, নবী বা ঈশ্বরের দূতেরা সেখানে ঈশ্বরের জয়গান গাইতে পারেন। এই হৃদয়ের ডাকে সাড়া দিয়েই শাক্য বংশজাত বুদ্ধদেব তাঁর রাজ্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, পথে বেরিয়ে পড়েছিলেন সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা দূর করবার জন্য। এই হৃদয়ের ডাকে সাড়া দিয়েই হজরত মোহাম্মদ খোদার বাণী প্রচার করবার জন্য সারা জগতে কোরআনের সাম গান গেয়ে বেরিয়েছেন। সুতরাং মানুষের হৃদয় হলো সর্বোত্তম জায়গা, বিশ্বদেবতার উপাসনাস্থল। তার চেয়ে কোনো মন্দির, কোনো কাবাগৃহই বড় হতে পারে না। সুতরাং মানুষ এখানে শ্রেষ্ঠ, মানুষের হৃদয় শ্রেষ্ঠ মন্দির। তার থেকে শ্রেষ্ঠ কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, কোনো কাবাগৃহ নেই। সুতরাং যে হৃদয় বিষাদমুক্ত, মালিন্যমুক্ত, ভালোবাসার কথা বলতে জানে যে হৃদয়, সেই হৃদয়েই এসে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ এক হয়ে যেতে পারেন। এবারে আমরা ছোট্ট ছোট্ট করে এই শাক্যমুনি ইত্যাদি দেখে নেব। কবি বলছেন গীতা। সবাই আমরা জানি গীতা হলো হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। শাক্যমুনি বলতে বোঝানো হয়েছে বুদ্ধদেবকে, কারণ শাক্য বংশে রাজা শুদ্ধোদনের ঘরে তার জন্ম। কন্দর কথাটা আমি পড়াতেই বোঝালাম। কন্দর মানে হচ্ছে গুহা। আরব দুলাল অর্থাৎ আরব দেশের যে সবচেয়ে প্রিয় মানুষটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে, তিনি হলেন হজরত মোহাম্মদ। এবং এই যে শাক্যমুনি বলো বা হজরত মোহাম্মদই বলো, তারা কিন্তু এই হৃদয়ের ডাকে সাড়া দিয়েই সারা জগতে ছুটে বেরিয়েছেন মানুষে মানুষে সাম্যের বাণী প্রচার করবার জন্য। মানুষের মধ্যে যত হিংসা বিদ্বেষ রয়েছে তা দূর করবার জন্য, মানুষে মানুষে সমতা প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং এই যে মানব হৃদয়, কলুষতা মুক্ত প্রসারিত যে হৃদয়, ভালোবাসায় পূর্ণ যে হৃদয়, সেই হৃদয়ের চেয়ে সত্যি কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা বড় হতে পারে না। আর এইখানেই সাম্যবাদী কবিতাটির নামকরণেরও সার্থকতা, যে কবি এইভাবেই তাহলে সাম্যের গান গাইছেন, যে তুমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি যাই হও না কেন, সবচেয়ে বড় পরিচয় তোমার, তুমি হচ্ছ মানুষ। এবং তোমার যে হৃদয়, কলুষতা মুক্ত যে হৃদয়, সেই হৃদয়েই বিশ্ব দেবতার উপাসনা গৃহ। কাজেই সমস্ত জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের উপাসনায় রত হও, তাহলেই তোমার ঈশ্বর উপাসনা সার্থক হবে। ক্লিয়ার সবার কাছে? আজকের ক্লাস তাহলে আমার এখানেই শেষ হলো। এর সঙ্গেই কোয়েশ্চেন আনসারের ক্লাসের যে লিঙ্ক, সেটাও ডেসক্রিপশানে দেওয়া থাকছে। তোমরা সেখানে গিয়ে এখান থেকে কীরকম ধরনের
কারণ সেমিস্টার 1 বিভিন্ন ধরনের এমসিকিউ ভিত্তিকই হবে, সেই বিভিন্ন ধরনের এমসিকিউ তোমরা পেয়ে যাবে। ক্লাসগুলো খুব ভালো করে করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমাদের পড়া সংক্রান্ত ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে সেগুলো পৌঁছে যায়। আরও কি কি পড়া দেওয়া রয়েছে সেগুলো দেখবার জন্য অতি অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করো। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিবডি।